এক কথায় অস্থির। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আজকে কোনো ফুড রিভিউ করব না, আজকে একটি রেসিপি শেয়ার করব। হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে একটি রেসিপি পাই, ভাবলাম এটা ঘরে বানাই, নিজেও ট্রাই করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। সো আজকে ট্রাই করব আফগানি স্টাইলে চিকেন মালাইকারি। সো এই রেসিপিটা শেয়ার করব এবং আমি ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। আফগানি মালাইকারির জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে মাটন অথবা বিফও ইউজ করতে পারেন। পরে এতে স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব এবং সাথে দিয়ে দিব 4-5টা গ্রিন চিলি। এরপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর হাতে তেল মাখিয়ে এরকম গোল গোল সাইজের ছোট ছোট সাইজের বলের শেপ দিয়ে তৈরি করে নিতে হবে মালাইকারির মেইন জিনিস চিকেন বলগুলো। এবং এই চিকেন বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এই বলগুলোতে যেন কোনো প্রকার ফাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু রান্নার সময় এই চিকেন বলগুলো ভেঙে যেতে পারে। পরবর্তীতে এই চিকেন বলগুলো গরম তেলে ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ভিডিওর মতন লাল লাল ব্রাউন কালারের হয়ে আসে, এবং এগুলো উঠিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিট। ভাজার সময় ওভার কুক যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরবর্তীতে একটি প্যানের মধ্যে কিউব করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং যে কোনো ধরনের বাদাম আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঠবাদামটি ইউজ করেছি, এবং পরিমাণ মতন হালকা লবণ, হালকা পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এখানে ব্যবহার করবেন, এবং এগুলোকে সবগুলোকে একসাথে সটে করে নিতে হবে। সটে করার সময় খেয়াল রাখতে হবে এগুলো যেন ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে মালাইকারির যে টেস্ট রয়েছে তা টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং খেতে তা ভালো লাগবে না। সটে করার পর এগুলো রেস্টে রেখে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, এবং একটি প্যানের ভিতরে পরিমাণ মতন 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিবেন। আদা রসুন বাটাগুলো ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর এতে অ্যাড করে দিব সটে করে রাখা পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট, এবং এগুলোকে ভালোভাবে কুক করব যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল বেরিয়ে আসে। এবং এরপরে অ্যাড করে দিব চিকেন বলগুলো, এবং চিকেন বলগুলো অ্যাড করার পর একে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে গ্রেভিগুলো কড়াইতে লেগে যেতে পারে। এরপর আমি এখানে মেলোডি ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন একটি ক্রিমি ভাব দেওয়ার জন্য। এরপর এতে অ্যাড করে দিয়েছি মিক্স হার্বস, এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন। মিক্স হার্বস ইউজ করার পর 2 থেকে 3 মিনিট আবার রান্না করার পর তৈরি হয়ে যাবে আপনাদের এই আফগানি স্টাইলের মালাইকারি। আপনারা চাইলে এটি পোলাও অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন, চাইলে পরোটার সাথেও এটি বেশ জমবে। সো তৈরি হয়ে গেছে আমাদের আফগানি মালাই কারি। ঘরে খুব ইজি রেসিপিতে তৈরি করে ফেলুন এই রেসিপিটি। সো চলুন ট্রাই করা যাক। সো ট্রাই করি। দেখেন ভিতরে কতটা সফট। সো ট্রাই করি। এক কথায় অস্থির। সো নিজের রান্নার কথা আর কি বলবো, আপনারা ট্রাই করবেন এই রেসিপিটি ঘরে এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাংরি।